আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। রাত থেকে তো দেখলাম ঘূর্ণিঝড় রেমালের অবস্থা। তো আপনাদের ওইদিকে ঘূর্ণিঝড় রেমালের কি পরিস্থিতি, কি অবস্থায় আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু যারা গ্রামের বাড়িতে থাকেন তারা তো অনেক কষ্ট করছিল। বাতাস, প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। যাই হোক, বৃষ্টির থেকে বাতাসের পরিমাণটা একটু বেশি ছিল। গ্রামের বাড়ি থেকে খবর পেলাম ওরা নাকি রান্না বাড়াই বন্ধ করে দিয়েছিল। সকালে ঘুম থেকে উঠেই বারান্দায় চলে আসলাম আর এসে বাতাস উপভোগ করছিলাম। বেশ ভালোই লাগছিল আমার কাছে, আর প্রচুর পরিমাণ বাতাস ছিল। কয়েকদিন পরপরই বিভিন্ন নাম দিয়ে ঘূর্ণিঝড় বের হয়, এবার বের হয়েছিল ঘূর্ণিঝড় রেমাল। যাই হোক, আল্লাহ এই পরিস্থিতিতে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দুয়াই করছি। বাহিরে এত সুন্দর ওয়েদার আর ঘরে খিচুড়ি থাকবে না তা কি হয়? তো রান্নাঘরে এসে দেখি আম্মু অলরেডি খিচুড়ির জন্য চালগুলো ধুয়ে নিচ্ছিল। আজকে সকালে সবাই একসাথে বসে খিচুড়ি খাবো, আর সবাই একসাথে খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম। বাহিরে ঝুম বৃষ্টির আওয়াজ আর ঘরে রান্না হচ্ছে খিচুড়ি। আমার ফোন তো বারে বারে বাহিরের দৃশ্য দেখানোর জন্যই ব্যস্ত হয়ে যাচ্ছিল। তারপর আম্মু খিচুড়ির জন্য যা যা মশলা দেওয়ার সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। অন্যদিন তো আম্মু খিচুড়ি রান্না করার পর আমরা শুধু খেয়ে নিই, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি রান্নাটাও শিখে গেলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর চাল ডালগুলো দিয়ে দিবে আর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিবে কাঁচা মরিচ, আর আগে থেকে গরম পানি করা ছিল, এখন গরম পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর খিচুড়ি রেডি হয়ে যাবে। শুধু খিচুড়ি খেলেই হবে, তার সাথে তো আরো অনেক কিছু লাগবে। তাই ভর্তা করার জন্য শুটকি, শুকনা মরিচ আর পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিল। আমি তো আবার বারান্দায় চলে আসলাম, ঘুরে ফিরে শুধু বারান্দায় চলে আসি। আজকে এই ঠান্ডা ওয়েদারে কার বাড়িতে খিচুড়ি রান্না করা হয়েছিল অবশ্যই কিন্তু আমাকে জানিও। এতক্ষণ কিন্তু বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টি পড়ছিল, আমি তো ভিজেই যাচ্ছিলাম। আর এদিকে দেখো বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেলাম, ক্লে দিয়ে খেলছিলাম ওদের সাথে। এক একজনের এক এক প্রতিভা ছিল, আমরা ক্লে দিয়ে বিভিন্ন শেপের জিনিস বানাচ্ছিলাম আর এটা নিয়ে হাসাহাসি করছিলাম সবাই মিলে। তারপর রান্না করে এসে দেখি খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছিল, আর এখানে শুটকির ভর্তাটা একটু অন্যরকম করে করা হচ্ছিল। খিচুড়ি, শুটকির ভর্তা আর সাথে ডিম ভাজি করে নিচ্ছিলাম। বাহিরে তো মিষ্টি আবহাওয়া আর ঘরে খিচুড়ি গ্রানে যেন মোমো করছিল। আর রান্নাটা যদি হয় আম্মুর হাতে আর কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ অনেক মজা করে আম্মু রান্না করে। খিচুড়ির প্লেটটা নিয়ে চলে আসলাম বারান্দায় দেখানোর জন্য। যাই হোক, সকালে খাবারটা সেরে নিব সবাই মিলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।